সিরিয়াল অনুযায়ী আলোচনা করার কথা ছিল ইমরান ভাই আগে, তারপরে নাজমুল হাসান সিদ্দিকী। কিন্তু যাই হোক, কোনো কারণে উনি বলছে যে নাজমুল হাসান সিদ্দিকী আগে আলোচনা করবে, তারপর আমি আলোচনা করব। আমার কানে যখন বিষয়টা চলে আসে, এখানে আজকে আমি প্রধান বক্তা, তারপরে কিন্তু এটা আমার বাড়ি। আপনারা দেখেছেন এখানে যখন নাজমুল হাসান সিদ্দিকী আলোচনা করে আমি উঠেছিলাম, আমাকে কিন্তু সাথে সাথে উনি এই চেয়ারটা ছেড়ে দিয়েছেন। আমি কিন্তু বলেছি আপনি আরো আলোচনা করেন, ঠিক কিনা বলেন? আমি দরকার হয় 10 মিনিট আলোচনা করে নেমে যাব, তারপরে এরকম পাড়াপাড়ি করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার আগে প্রধান মেহমান আপনার পরে কি ইন্দান হতে পারবে? সেটা হয় না, একটা হ্যাঁ, ওটা কমিটিটা ফাইনাল করতে গেছে। এখানে আমার মোহাম্মদ সাইদুল আব্দুল কাসার দরকার। কমিটি ফাইনাল করতে বলছেন। আপনার পরে কি না ওনাদের দুজনের সাথে কথা কি হয়েছিল আমি এইটা না ওনাদের দুজনের আমার দরকার আছে। আব্দুল কাসার এবং মোহাম্মদ সাসার আমি স্পষ্ট করি তো নাজমুল হাসান সিদ্দিকীর আগে দেওয়ার বক্তব্য দেওয়ার কথা ইমরান হোসেন, এটা মাইকেলও শুনছি, পোস্টারেও ছিল। এখন ইমরান আসার পরে এটা একটা কেলেম করছে, হুজুরের সাথে একটা কেলেম, মানে একটা অভিযোগ দিছে। অভিযোগটা এমন একটা অভিযোগ আসছে, আমার পাশে যিনি বক্তা আবেদকারী নাজমুল হাসান সিদ্দিকী, উনি আমার বিষয়টা জানাইলো। আপনারা কিন্তু সবাই আছেন এখানে, সবাই শুনবেন আসলে অরিজিনালি দোষটা কার বা দোষটা কোথা থেকে উৎপত্তি, আমি ক্লিয়ার করে দিই। তাহলে উনিও একজন বক্তা, ইমরানও একজন বক্তা, হাফেজকারী নাজমুল হাসান সিদ্দিকীও একজন বক্তা। তো ছাত্র যদি শিক্ষক, প্রাইমারি শিক্ষক হয়, এবং 1 মিনিট ভাই, প্রাইমারি শিক্ষক কিন্তু এখন শিক্ষক, তাই কি না? আমাদের প্রথম শিক্ষা গুরু। আচ্ছা, এই প্রাইমারি পাস করে, হাই স্কুল পাস করে, কলেজ লাইফ পাস করে, দেখা যায় কেউ ওই আবার শিক্ষক, মানে ওই আবার বিদ্যালয়ের অডিট হয় কি হয় না? অডিট হলে ওই প্রতিষ্ঠানটাই যখন ওই মানে অডিট করার জন্য আসে, তখন ওই টিচার কি বলে? নাম ধরে বলে না স্যার বলে? ছাত্রকে স্যার বলা লাগবে। তা আমি বিষয়টা পরে যারা ইমরানের আমাদের এলাকার থেকে যে বিষয়গুলো লোকজন আসছে, আমি তাদের সঙ্গে কথা বললাম, একটা পক্ষকে কথা বলে বললাম যে হাফেজকারী নাজমুল হাসান সিদ্দিকী মেনে নিলাম ইমরানের ছাত্র, হাফেজকারী নাজমুল হাসান সিদ্দিকী। তবে হাফেজকারী নাজমুল হাসান সিদ্দিকী, ওনার ব্যানারে আমরা দেখি উনি একজন মসজিদের খতিব। প্রথমত এখানে যদি উনি যে মসজিদের খতিব, ওই মসজিদ প্রধানমন্ত্রী ডক্টর বর্তমান যে আমাদের ইউনুস সাহেব আসলে ওনার পেছনে মুক্তা দিয়ে নামাজ পড়তে হবে, ঠিক না বেডি? এখন শুধু সেটুকু নয়,
হাফেজকারী নাজমুল হাসান সিদ্দিকী একটা মাদ্রাসার কিন্তু প্রতিষ্ঠাতা পরিচালক। ওনার কিন্তু ওনার যোগ্যতা উনি কিন্তু অর্জন করছে। ইমরান যতই শিক্ষক হোক, তারপরে কিন্তু ইমরান এখন পর্যন্ত স্টাডি অবস্থায় আছে। তারপরে যেহেতু আমার এলাকার লোকজন বললো যে ভাই বিষয়টা কি করা যায় দেখেন, পরে আমি কথা বললাম, কথা বলার পরে হুজুর তখন বললো, আমাদের পীর সাহেব হুজুর, যে ঠিক আছে হাফেজকারী নাজমুল হাসান সিদ্দিকী আগে বক্তব্য দেয়, পরে ইমরান দেবে, তারপরে প্রধান বক্তা উঠবে, তারপরে প্রধান মেহমান উঠবে। এইটা কি না? এটাও সমস্যা ছিল না। এখন এটাতেও কিন্তু ইমরান মেনে নিয়েছিল, এলাকার লোকজনও মেনে নিয়েছিল। আমি তো ওই দিক ভিতরে নাজমুল ভাইয়ের বক্তব্য শেষের পর্যায়ে এখন ইতিমধ্যে দেখি প্রধান বক্তা এসে উপস্থিত হয়েছে। তাহলে এখানে কি 2 নম্বর একটা হলো না? আমার কথা শুনেন, আমার কথা শুনেন। আমি সত্য কথা বলতে যাব। এখানে অনেকেই ভিডিও হচ্ছে, অনেকেই সবকিছু হচ্ছে। শোনেন, সবাই একটু, সবাই মেহরবানি করে একটু চুপ থাকেন। শোনেন, ইমরান ওয়াজ করবে, সবাই একটু বসেন। সবাই একটু বসেন। একটু চুপ থাকেন। আমি বলি, সবাই একটু বসেন মেহরবানি করে। এটা এই আজকের মাহফিলটা কিয়ামতের আলামত, নবীজির হাদিস অনুযায়ী। সবাই একটু বসেন, কথা হবে, বসেন। তবে যেহেতু একটা প্রধান বক্তা এসে বসে পড়ছে, এনারও একটা মান সম্মান আছে। সম্মানিত উপস্থিতি, আপনারা হইচই করেন না, আপনারা বসে বলুন। আসলে আমাদের কালীগঞ্জে, এই কালীগঞ্জ থানার ভিতরে অসংখ্য বক্তা বলেন সুবহানাল্লাহ। তবে কিছু কিছু বক্তা আছে, কিছু কিছু বক্তা তার আল্লাহ তাআলা তাকে এত সুন্দর কণ্ঠ দান করেছেন আমাদের এই কালীগঞ্জের মাঝে। যেমন আমাদের আজকের এখানকার বিশেষ মেহমান হাফেজকারী নাজমুল হাসান সিদ্দিকী, আপনারা আলোচনা শুনছেন না? অনেক সুন্দর কণ্ঠ দিয়ে উনি আলোচনা করেছেন। তারপরে ওনার পরে ইমরান ভাই আলোচনা করলেন, ওনারও মাশাআল্লাহ সুন্দর কণ্ঠ। আরো অনেক বক্তাগণ আলোচনা করেছেন। এখানে আলোচনা করেছেন আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি, মাওলানা শহীদুল ইসলাম ইসলাহি, হাফেজ মাওলানা খোরশেদুল আলম। কিন্তু দুঃখের বিষয় হলো, না বললে নয়, অনেকে বিভ্রান্তির মধ্যে আছেন। এখানে অনেক গন্ডগোল হয়েছে। দুইটা শুধু কথা বলি। এখানে সিরিয়াল অনুযায়ী আলোচনা করার কথা ছিল ইমরান ভাই আগে, তারপরে নাজমুল হাসান সিদ্দিকী। কিন্তু যাই হোক, কোনো কারণে উনি বলছে যে নাজমুল হাসান সিদ্দিকী আগে আলোচনা করবে, তারপর আমি আলোচনা করব। আমার কানে যখন বিষয়টা চলে আসে, আমি দেখেন, আপনারা দেখেছেন এখানে যখন নাজমুল হাসান সিদ্দিকী আলোচনা করে আমি উঠেছিলাম, আমাকে কিন্তু সাথে সাথে উনি এই চেয়ারটা ছেড়ে দিয়েছেন। আমি কিন্তু বলেছি আপনি আরো আলোচনা করেন, ঠিক কিনা বলেন? কয় মিনিটের কথা বলছি? আধা ঘন্টার কথা বলছি। এই যে হুজুর শুনেছি, আমি বলছি যে আরো আধা ঘন্টা আলোচনা করেন। আমি দরকার হয় 10 মিনিট আলোচনা করে নেমে যাব, তারপরে এরকম পাড়াপাড়ি করবো না। কি দরকার আছে? এটা তো আমাদের বাড়ি, ঠিক কিনা বলেন? এখানে আজকে আমি প্রধান বক্তা, তারপরে কিন্তু এটা আমার বাড়ি। যখন আমি বাইরে যাব, সিলেট যাব, কুমিল্লা যাব, ফেনী যাব, নোয়াখালী যাব, তারপরে আপনার পঞ্চগড় যাব, তারপরে বিদেশের বিভিন্ন জায়গায় যখন যাব, রাজশাহী যাব, কুমিল্লা যাব, এরকম যখন দূরে দূরে যাব, তখন আমার ওখানে মুভমেন্ট থাকবে আলাদা, ওখানে মশান থাকবে আলাদা। কথা বলেন ঠিক কিনা? তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, যেহেতু ইমরান ভাই আগে কথা বলতে চাচ্ছে না, নাজমুল হাসান সিদ্দিকী আগে যাবে, তারপর আমি যাব, তারপর প্রধান মেহমান দূর থেকে আসছে উনিও তাড়াতাড়ি যাবে, তারপর উনি আলোচনা করবে, তারপর ইমরান ভাইকে দেব, উনি শেষে আলোচনা করবে। এই কথা বলে উনিও ঘরে ছিল, ওনার সামনে আমি এই ড্রেস পরেছি। উনি আমার জুনিয়র কত বছরে জানেন? বলবো? যাই হোক, বললাম না। আমি ওনার কথা বলি না, আমার মসজিদের কথা বলি। গত বৃহস্পতিবার আমি বর্তমান আছি শ্রুতিধার মাস্টারপাড়া জামে মসজিদের খতিব। এখানে আমার লেখা আছে, ওখানেও লেখা আছে। আমি মসজিদে যাই হোক কোনো এক ওয়াক্তের নামাজ পড়তে গেলাম। যাওয়ার পরে ওখানে পেশ ইমাম আছে, উনি কিন্তু ওয়াক্তিয়ে নামাজ পড়ান। আর আমি যখন যাই, মাঝে মধ্যে আমাকে ছেড়ে দেয়। আমি শুধু শুক্রবার জুমার নামাজ পড়াই। ভালো করে শুনবেন, আমাদের আলেমদের মাঝে কি ভেজাল, ভালো করে শোনেন। আমি গেলাম, এখন আমি বসে আছি, আমি চুপ করে বসে আছি।
আমার এলাকার আরো একজন আলেম আছে ওখানে, আবার পেশ ইমাম সাহেব টাইম মতন চলে আসছে, 8:30 নামাজ, উনি 8:30 ঠিক টাইমে চলে আসছে। এখন পেশ ইমাম, আমিও আছি বসা, আরো একজন হুজুর আছে, তা কোনো কারণে ওই হুজুরকে বলছে যে হুজুর যার নামাজটা পড়ান। ওই হুজুর আর আমাকে কিছু না বলে, আমি ওই মসজিদের খতিব, উনি তাড়াতাড়ি সামনে গেল যে নামাজটা আদায় করে দেবে, অথচ আমি ওই মসজিদের খতিব, একটু আমার দিকে তাকাইলেও না। এটা হচ্ছে মানবতা। এটার নাম কি? এই হুজুর মনে করেন একটা মসজিদের খতিব, ওয়াক্তিয়ার নামাজ পড়ার জন্য আরেকজন ইমাম আছে, আমি কোনো কারণে মাওলানা, যত বড় মাওলানা হয়, ওনার মসজিদে গেছি, উনি স্টিল আছেন। এখন ওই পেশ ইমাম বলল, হুজুর আপনি যত মাওলানা মানুষ, আপনি একটু সামনে যান। কমপক্ষে হুজুরকে আমাকে বলা লাগবে যে না হুজুর আপনি যান। যদি হুজুর পরে আমার খেলে দেয় সামনে, সেটা অন্য ব্যাপার, কিন্তু আমার কাছে কোনো অনুমতি নিল না, উনি সামনে গিয়ে নামাজটা পড়াই দিল। এই হচ্ছে আলেমদের মানবতা। আজকে এখানে মানবতা দেখেছি। আমি ওদিকে যাচ্ছি না, যেহেতু সভাপতি মহোদয় আমাকে ইঙ্গিত করেছেন, ওদিকে যাচ্ছি না। আমি চাই, আরে ভাই আপনি ওয়াজ করেন, আপনার কাছে সাধারণ মানুষ কি শিখবে? আপনার নিজেরও তো ঠিক নাই, আপনি মানবতা বোঝেন না, আপনি আলেম, আলেমের কি কোয়ালিটি থাকা দরকার এটাই আপনি জানেন না। আর আপনি কিসের ওয়াজ করেন? আপনার ওয়াজ শুনে মানুষ কি হেদায়েত হবে? আপনি এখনো নিজে হেদায়েত হন নাই, ঠিক কিনা বলেন? আর এখানে কেউ কিছু কিছু ভাই বলছে ইমরান কথা বলবে। আরে ভাই আমি তো তার সামনে আসলাম, সে তো আমাকে বললো না, সে তো আমাকে বলে নাই যে হুজুর বলুক আর ভাই বলুক যে ভাই আপনি না যান আমি আগে যাই, আপনি বড় ভাই আপনি পরে যান, এটা কিন্তু সে বলে নাই। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, আলোচনায় আসি। আমরা আজকে জান্নাতের বাগানে আসি। এই জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি, এই জন্য খুশি না বাজার? খুশি না বাজার? সবচাইতে বেশি খুশি আছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলে, আমার ফেরেশতারা তোমরা দেখো তো আমার বান্দা এবং বান্দিগুলো দলে দলে কোন দিকে যায়। আল্লাহ দেখেন, তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, কথা বলেন ঠিক কিনা? কি আল্লাহ দেখে না? অন্ধকারে মানুষ কি করে তাও দেখে, গোপনে কি করে তাও দেখে, পানির নিচে কি করে তাও দেখে, প্রকাশ্যে কি করে তাও আল্লাহ দেখে। কিন্তু ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা দেখো তো আমার বান্দা বান্দি কোথায় যায়। কেন বলে জানেন? যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করলেন, ফেরেশতাদের নিয়ে মিটিং করলেন, আমি দুনিয়ায় প্রতিনিধি তৈরি করতে চাই, খলিফা বানাইতে চাই। ফেরেশতারা বলল, আল্লাহ আপনি কি এমন কাউকে তৈরি করবেন যারা পৃথিবীতে গিয়া রক্তাক্ত ঘটাবে, ঝগড়া ফাসাদ করবে? আমরাই তো আপনার গুণ কীর্তন করতেছি, কি দরকার আছে মানুষ বানাবো? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি তৈরি করতে চাই। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আপনি কি দুনিয়ায় এমন কাউকে তৈরি করবেন, এমন কাউকে পাঠাবেন যারা দুনিয়ায় গিয়া রক্তাক্ত ঘটাবে, ঝগড়া ফাসাদ করবে? সুতরাং আমরাই তো আপনার গুণ কীর্তন করতেছি, কি দরকার আছে মানুষ পাঠানোর? আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোন বান্দা যখন ভালো ভালো আমল করে, আল্লাহর কোন বান্দা যখন ভালো আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দা এবং বান্দি কত ভালো আমল করে, তোমরা আমার এই বাধ্যগত বান্দা এবং বান্দিদেরকে তৈরি করতে নিষেধ করেছিলা। বিশেষ করে এই যে সামনে রমজান মাস আসতেছে কিছুদিন পরে রমজান মাস, এই রমজান মাসে যখন আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যখন ইফতার মুহূর্তে, ইফতারের আগে আগে ইফতারি নেয়া যখন আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকে, আজানের অপেক্ষায় থাকে, মাগরিবের আজানের অপেক্ষায় থাকে,
আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দা এবং বান্দি কত বাধ্যগত, তারা ইচ্ছা করলেই তারা খাবার খাইতে পারে, কিন্তু আমি আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত তারা খানা খায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়, খুশি হইয়া বলে ফেরেশতারা, দেখো আমার বান্দা এবং বান্দি কত বাধ্যগত, আমার হুকুমের অপেক্ষায় আছে। সম্মানিত ভাইরা আমার, পর্দার মা ও বোনেরা আমার, ভালো করে কান লাগান আমার ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যখন নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইরকম করে বনি ইসরাইলদের ৭০,০০০ বনি ইসরাইল নিয়ে একটা মাহফিলের ভিতরে এরকম বক্তব্য দিতেছিলেন। ৭০,০০০ বনি ইসরাইল এরকম মুসা পয়গম্বর বক্তব্য দিতেছিলেন। হঠাৎ করে কয়েকজন লোক দাঁড়িয়ে বলল, আল্লাহর পয়গম্বর মুসা, আজকে আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। আমাদের দেশের ভিতরে দীর্ঘদিন যাবত পানি হচ্ছে না, যার কারণে আমরা জমিনের মধ্যে ক্ষেত খামার লাগাইতে পারতেছি না। আপনি একটু দয়া করে আল্লাহর দরবারে একটু দোয়া করেন, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দেয়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনস্থ করলেন দোয়া করবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল তাড়াতাড়ি করে চলে যাও, আমার মুসা পয়গম্বরের কাছে এলাম পৌঁছায় দাও। ও আল্লাহর পয়গম্বর মুসা, তোমার এই মাহফিলে তুমি দোয়া করলে, আজকে তোমার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। কারণ হলো এই মাহফিলের ভিতরে একটা পাপিষ্ঠ লোক আছে, যেই লোকটা ৪০ বছর যাবত আল্লাহর নাম মুখে নেয় না, আল্লাহর ইবাদত বন্ধই করে না, শুধুমাত্র চুরি ডাকাতি করে, জেনা ব্যভিচারে লিপ্ত, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়। এই লোকটা বিভিন্ন রকম পাপাচারে লিপ্ত। এই লোকটা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমার দোয়া কবুল করবে না। মুসা পয়গম্বর এবার মাহফিলের ভিতরে দাঁড়িয়ে বলল, কে আছো পাপিষ্ঠ লোক, ৪০ বছর ধরে আল্লাহর ইবাদত বন্ধই করো না, কে আসো মাহফিল থেকে বাহির হয়ে যাও। ওই লোকটা যখন এই কথা শুনেছে, মাথাটা নিচু করে দিয়া আল্লাহর রব্বুল আলামিনের দরবারে কান্না শুরু করে দিয়েছে। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমি যদি এই মুহূর্তে এই মাহফিল থেকে বাহির হয়ে যাই, তাহলে আমি চিহ্নিত হয়ে যাব, আমি পাপিষ্ঠ, সবাই আমাকে চিনে ফেলবে। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমি আজকে এখানে তওবা করে নিলাম, আজ থেকে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমি আর কোনোদিন পাপের কাজ করব না। এই ভাব করে ওই লোকটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করে নিয়েছে। এবার মুসা পয়গম্বর বারবার বলছে, কেউ যখন উঠলো না, মুসা পয়গম্বর চলে গেল তুর পাহাড়ে। তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আমার মালিক, আমি তো অনেকক্ষণ ধরে মাহফিলের ভিতরে অনেকক্ষণ ধরে ওই পাপিষ্ঠ লোকটারে খুঁজলাম, কেউ তো উঠলো না। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আপনি আমাকে চিহ্নিত করে দেন যে ওই লোকটা পাপিষ্ঠ, আমি তাকে বাইর করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মুসা পয়গম্বরকে বলেন, আল্লাহর ও আমার পয়গম্বর মুসা, যেই লোকটা মাহফিলে বসার আগে পাপিষ্ঠ ছিল, আমি আল্লাহর কাছে তওবা করেছে, কান্না করেছে, আমি আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ।